ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, সবাই কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে clear। আচ্ছা। আলহামদুলিল্লাহ ওকে, স্যার, সো শোনা ঠিক যাচ্ছে। আছে। ওকে, সো আজকে আমাদের ভিডিও এডিটিং এর কততম ক্লাস সবার মনে আছে? জি স্যার, হ্যাঁ, 6 নম্বর ক্লাস। 6 নম্বর। রাইট, ওকে। সো সবাই আমরা এখন সবার মাইক্রোফোন গুলোকে মিউট করে ফেলবো। সো প্রয়োজন ছাড়া কেউই আনমিউট করবেন না, ঠিক আছে? সবাই একটু কাইন্ডলি সবার মাইক্রোফোনটা মিউট করে রাখেন, আনমিউট করবেন না। ওকে, সো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অডিও এডিটিং, অর্থাৎ আপনি অডিওটাকে কিভাবে এডিট করবেন বা ভিডিওতে অ্যাড করবেন বা সেইটাকে হচ্ছে আপনি ইনহ্যান্স করবেন। সো পুরো অডিওটা নিয়ে আমরা হচ্ছে আজকে ক্লাসে কথা বলবো। পাশাপাশি ভিডিওর স্পিডটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে আপনি স্লো মোশন করবেন বা কিভাবে আপনি ফাস্ট করবেন। সো ভিডিও স্পিড এবং হচ্ছে অডিও এডিটিং, এই দুইটা বিষয় নিয়েই মূলত আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলেন শুরু করি। ফার্স্ট অফ অল আমি হচ্ছে ক্যাপকাটে চলে যাচ্ছি সরাসরি। ক্যাপকাটে যাওয়ার পর ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এডিট এডিট অপশন থেকে, আপনারা সবাই জানেন যখন কোনো একটা প্রজেক্টে আমরা কাজ করব বা কোনো একটা ভিডিও এডিট করতে যাব, তো সবার আগে আমাদের নিউ প্রজেক্টে যেতে হবে। সো বরাবরের মতো আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে ভিডিও ক্লিপটা এডিট করতে চাচ্ছেন ঠিক সেই ভিডিও ক্লিপটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। সো আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি, ধরেন আমি এই যে ভিডিওটা, এই ভিডিওটাকে আমি এখানে অ্যাড করছি। ওকে, দেন আমি যদি ভিডিওর কালার গ্রেডিং করতে চাই, তো আশা করি সবার মনে আছে কালার গ্রেডিংটা। অ্যাডজাস্ট থেকে আপনারা হচ্ছে কালার গ্রেডিং করে নিতে পারবেন, চাইলে হালকা একটু ব্রাইটনেসটা বাড়াতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এক্সএসএল থেকে আপনি স্যাচুরেশনটা একটু হালকা বাড়িয়ে দিবেন বা লাইটিংটা হালকা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি এই ভিডিওটার ক্ষেত্রে। ওকে, ওকে, সো মোটামুটি আমরা এটা করলাম। এখন এই যে ভিডিওটা আমরা নিলাম, ধরেন আমরা এই ভিডিওটাতে একটা অডিও ব্যবহার করতে চাই। তো সেই অডিওটা আমরা কিভাবে ইম্পোর্ট করব এবং সেই অডিওটাকে কিভাবে আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারি সবকিছু আমি দেখাবো আজকে ক্লাসে। তো প্রথমত অডিও নেওয়ার জন্য আপনি চলে যাবেন হচ্ছে অডিও অপশনে। আপনি নিচেই দেখতে পাচ্ছেন এডিটের ঠিক পাশেই অডিও। সো অডিওতে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন সাউন্ড। সাউন্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সাউন্ডে যাওয়ার পরেই আপনার এখানে বিভিন্ন ধরনের অডিও দেখাবে। অলরেডি এখানে বিভিন্ন ক্যাটাগরির অডিও ডিফল্ট টিকটকে দেওয়া আছে, বাট আপনি চাইলে ডাউনলোড করেও সেটা ব্যবহার করতে পারেন। সো নর্মালি আমি বলবো যদি আপনি অ্যাজ এ ফেসবুকে কিংবা ইউটিউবে ভিডিও আপলোড করার ইচ্ছা থাকে আপনার বা প্ল্যান থাকে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ক্যাপকাটের মিউজিক গুলা বা সাউন্ড গুলো ব্যবহার না করে আপনারা কপিরাইট ফ্রি যে মিউজিক গুলো বা সাউন্ড গুলো রয়েছে সেগুলো আপনারা হচ্ছে ডাউনলোড করে দেন সেগুলো ব্যবহার করার ট্রাই করবেন। এতে করে আপনার কোনো ধরনের কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা থাকবে না। তো ক্যাপকাটের যে মিউজিক গুলো বা সাউন্ড গুলো এগুলো সাধারণত শুধুমাত্র টিকটকের জন্যই ব্যবহৃত হয়, টিকটকে কোনো ধরনের কপিরাইট ইস্যু আসে না। বাট নর্মালি আপনি যদি ফেসবুকে কিংবা ইউটিউবে এগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক সময় কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা আগে থেকেই সাবধান থাকবো যে আমরা এই ধরনের সাউন্ড গুলো এখান থেকে না ব্যবহার করে আমরা হচ্ছে যেগুলো ব্যবহার করবো সেগুলো হচ্ছে ডাউনলোড করবো আমরা। আমরা কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করার জন্য আমি এর আগে 3টা ওয়েবসাইট আপনাদের দিয়েছিলাম, সেই 3টা ওয়েবসাইট থেকে আপনারা মিউজিক ডাউনলোড করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর পাশাপাশি ইউটিউবে গিয়ে আপনারা যদি অডিও লাইব্রেরি লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি আছে। সো আপনি চাইলে অডিও লাইব্রেরি থেকেও বিভিন্ন ধরনের মিউজিক আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। সো এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর আপনি যদি কোনো ধরনের কোনো গান বা কোনো মিউজিক ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সেইটাকে একটু পরিবর্তন করতে বা সেটা একটু এডিট করতে হবে। তো সেই এডিটটা কিভাবে করবেন সেই জিনিসটাই আজকে আমি দেখাবো।
সো আমরা যদি কোনো কিছু ডাউনলোড করে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা ডাউনলোড করা মিউজিক গুলো আমাদের এই ফাইল ম্যানেজারেই থাকবে। সো আমরা এখান থেকে আমাদের ফাইলে চলে যাব, দেন এখান থেকে ডিভাইস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন ডিভাইসে চলে যাবেন। ডিভাইসে গেলে আপনারা আপনাদের ফোনে ডাউনলোডকৃত সকল মিউজিক আপনি এখানে দেখতে পারবেন, শো করবে। সো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেটা ব্যবহার করতে চাচ্ছেন সেটা অ্যাড করা। মিউজিকটা আমার আমার ভিডিওটা যতটুকু থাকবে মিউজিকটাও আমার ততটুকু থাকবে, এর বেশি কিন্তু রাখা যাবে না। ওকে, সো মিউজিকটা দেওয়ার পরে আপনি মিউজিকটাকে স্প্লিট করে দিবেন, অর্থাৎ এখান থেকে আপনি কেটে নিচ্ছেন। সো দেন শেষের অংশটা আপনি ডিলিট করে দিবেন, এবং অবশ্যই এই যে ভিডিওর শেষে যে আমাদের লোগোটা থাকে বা ওয়াটারমার্কটা থাকে সেটা অবশ্যই ডিলিট করে দিতে হবে। এবার মিউজিকের যে শেষ পর্যায়ে যে অংশটুকু আছে এই অংশটুকু আমি বলেছিলাম যে আপনারা এই যে ফেড নামে যে অপশনটি রয়েছে এই ফেডে ক্লিক করে আপনারা ফেড আউট করে দিতে পারেন, তাহলে মিউজিকটা স্মুথলি শেষ হয়ে যাবে। এবং আপনি চাইলে ফেড ইন করে দিতে পারেন, শুরুটাও খুব স্মুথলি হবে। সো আমরা ফেড ইন ফেড আউট করে দিলাম। এরপরে আমি যদি এই মিউজিকটার ভলিউমটা দেখি, ভলিউম অপশনে গিয়ে আপনারা চাইলে এটার ভলিউমটা বাড়াতে পারেন বা কমাতে পারেন। যদি আপনার মিউজিকের ভলিউম খুব কম থাকে সেক্ষেত্রে আপনারা ভলিউমটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি বেশি থাকে সেক্ষেত্রে একটু কমিয়ে দিবেন। আর যদি দেখেন যে নর্মাল, আমি বলবো যে নর্মাল আপনারা সবসময় এই যে মাঝামাঝি যে পয়েন্ট 100 সেই 100তেই রাখবেন। ওকে, সো আমরা এখান থেকে 100তেই রেখে দিব। তো আমরা এখানে থেকে এই 99 100 এর 100-র মধ্যে মাঝখানে আমরা রেখে এটাকে টিক চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, এইটা গেল আমরা কিভাবে অডিও ইনপুট করব, অডিওটাকে আমরা ফেড ইন ফেড আউট করব, দেন আমরা ভলিউমটাকে কন্ট্রোল করব। এবার আমি চাচ্ছি আমার ভয়েসটাকে একটু চেঞ্জ করতে। ধরেন আপনি নিজে কোনো কিছু রেকর্ড করলেন, আপনি নিজে কোনো একটা মিউজিক কোনো একটা গজল আপনি রেকর্ড করেছেন, তো সেইটা আপনি কিভাবে চেঞ্জ করবেন বা সেইটা কিভাবে এডিট করবেন। অনেক সময় বিভিন্ন ধরনের নয়েজ থাকে, অনেক সময় বিভিন্ন ধরনের হচ্ছে সাউন্ড আপ ডাউন হয়, তো সবকিছুকে আপনি এডিট করতে পারবেন। সো এইটার জন্য আপনি যদি ভয়েস এখানে দেখেন যে আপনার অনেকগুলো অপশন আছে। আপনি যদি এই যে রিডিউস নয়েজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, মনে করেন আপনি কোনো কিছু রেকর্ড করলেন বা হচ্ছে একটা মিউজিক বা একটা আহ, গজল আপনি রেকর্ড করেছেন, তো সেইখানে বিভিন্ন ধরনের নয়েজ থাকতে পারে, শব্দ বা বাতাস থাকতে পারে। তো সেটা যেটা করবেন রিডিউস নয়েজে চলে যাবেন, এখান থেকে এটা অ্যানাবেল করে দিবেন। এটা অ্যানাবেল করে দিলে আপনার ভিডিওতে বা আপনার অডিওতে যেই একটা ভিডিও যদি আপনি শুডো করেন সেই ভিডিওতেও যদি মিউজিক থাকে বা কথা থাকে সেখানেও যদি কোনো নয়েজ থাকে আপনি চাইলে এটা রিডিউস করে দিতে পারেন, তাহলে আপনার ভিডিওতে কোনো ধরনের কোনো নয়েজ থাকবে না, কথাটা আপনি ক্লিয়ার ভাবে শুনতে পারবেন। ওকে, দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ইনহ্যান্স ভয়েস নামে যে অপশনটি রয়েছে এখানে যদি আপনি ক্লিক করে এটা অ্যালাউ করে দেন, দেন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন কতটুকু ভয়েস আপনি ক্লিন করতে চাচ্ছেন। এটা যদি আপনি অ্যানাবেল করে দেন তাহলে আপনার ভিডিও থেকে পারফেক্টলি আপনার সব ধরনের নয়েজ একদম রিমুভ হয়ে যাবে। নর্মালি রিডিউস নয়েজ দিলেই সেটা রিমুভ হয়ে যাবে, তারপরেও যদি কোনো নয়েজ থেকে থাকে তাহলে আপনারা সেটা ইনহ্যান্স ভয়েস করে নেবেন, এটা অ্যানাবেল করে দিবেন, তাহলে দেখবেন যে পারফেক্টলি সেটা ক্লিন হয়ে যাবে। সো এটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সো 100% হয়ে গেলে এটা ইনহ্যান্স হয়ে যাবে। সো এখান থেকে আপনারা সেটা 100% করে নিতে পারেন। আর এবার আসেন ভয়েস চেঞ্জার নামে যে অপশনটি আছে সেখানে আমরা কিভাবে কাজ করব। ভয়েস চেঞ্জারের ক্ষেত্রে আমাদের এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, আমরা সেই ফিল্টার গুলো ব্যবহার করতে পারি। ওকে, সো মূলত অনেক সময় আমরা নিজের যে ভয়েসটা থাকে সেই ভয়েসটাকে পুরোপুরি চেঞ্জ করতে চাই। সো পুরোপুরি যখন আপনি নিজের ভয়েসকে চেঞ্জ করতে চাবেন সেক্ষেত্রে আপনাকে নিচের যে অপশন গুলো রয়েছে হাই ডিপ, তারপরে হচ্ছে এই যে লোফি, হ্যাঁ, এই এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন, বাট আপনার প্রফেশনাল কাজের জন্য নিচের কোনোটাই কাজে লাগবে না। আপনার এখান থেকে দুইটা অপশন শুধু কাজে লাগবে, একটা হচ্ছে মাইক হগ আর একটা হচ্ছে ইকো। আপনারা নিচের কোনো অপশনই কাজ করবেন না, আমি সাজেস্ট করব যে আপনারা শুধুমাত্র এই দুইটা ব্যবহার করবেন, একটা হচ্ছে মাইক হগ আর একটা হচ্ছে ইকো। ইকোটা হচ্ছে অনেক সময় আমরা যখন ওয়াজ মাহফিল শুনি বা অনেক গজল শুনি তখন দেখবেন যে সাউন্ডটা অনেক
প্রফেশনাল হয়, মনে হয় যে আপনি মাইকে গান গাচ্ছেন বা মাইকে আপনি কথা বলছেন। সো কেউ যখন মাইকে কথা বলে বা হচ্ছে যখন কোনো একটা স্টুডিওতে যখন রেকর্ড করে গান, তখন যেই সাউন্ডটা হয়, অনেক ইউটিউবার রয়েছে বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা তাদের সাউন্ড গুলোকে সবসময় ইকো করে, একটা প্রতিধ্বনি আসে, একটা সাউন্ডের ডাবল সাউন্ড তৈরি হয়। সো আপনি চাইলে আপনার ভয়েসটা বা আপনার রেকর্ডটাকেও ইকো করতে পারেন। সো আপনি যদি ইকোতে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনার ইকোটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে স্ট্রেংথ। সো আপনি যেটা নর্মালি করবেন, যদি পারফেক্টলি আপনি ইকো করতে চান, সেক্ষেত্রে আপনি কোয়ান্টিটিটাকে 100 করে দিবেন, আর স্ট্রেংথ যেটা আছে এইটাকে আপনি হচ্ছে এই যে 20 কিংবা হচ্ছে 30-তে রেখে দিবেন, 30 বা 20-র মধ্যে রেখে দিবেন। এটা হচ্ছে নর্মাল। এরপরেও অনেক সময় অনেকের মিউজিক বিভিন্ন রকম থাকে। তো আপনি মিউজিক অনুযায়ী এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে কোনটা শুনতে বেটার লাগছে। এই- এখন কিন্তু আমাদের সাউন্ডটা ইকো হচ্ছে, আমরা একটা সাউন্ড দিয়েছি এখানে। ওকে। সো ইকো জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। ইকোটা নর্মালি যেটা হয় যে আপনার একটা বদ্ধ ঘরে কথা বললে যে মিউজিকটা আসে বা কোনো একটা স্টুডিওতে রেকর্ড করলে যে মিউজিকটা আসে বা সাউন্ডটা আসে, মূলত সেটাই হচ্ছে ইকো। সো আপনি যে কোনো সাধারণ মিউজিক যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু চেঞ্জ করে নেবেন। আপনি যদি ইকোটা কম বেশি করে দেন বা মাইকটা কম বেশি করে দেন, তখন ওই মিউজিকটাতে কপিরাইট ইস্যু আসার সম্ভাবনা কমে যাবে। ধরেন আপনার কোনো একটা গান পছন্দ হয়েছে, সেটা আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সরাসরি ওই গানটা ব্যবহার না করে আপনি গানটা এখানে এসে এডিট করে নেবেন। আপনি হয় একটু ইকো বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন। নর্মালি ইকো সবসময় বাড়ানোর জন্য এখানে ব্যবহার করে, ইকো দেয়। আর মাইকটা হচ্ছে প্রপার একটা সাউন্ড পাওয়ার জন্য। অনেক সময় আমাদের রেকর্ডিং সাউন্ডটা ক্লিয়ার আসে না বা অস্পষ্ট থাকে বা শুনতে তেমন একটা ভালো লাগে না। তো সেই জায়গা থেকে আপনারা মাইকে এসে এখান থেকেও ঠিক সেম রুম সাইজটা আপনারা 100 করে দিবেন, অ্যান্ড দেন স্ট্রেংথটা আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটাতে বেটার শোনা যাচ্ছে। আপনার যদি 30-তে ভালো শোনা যায় আপনি 30-তে রাখবেন, আপনার 20-তে যদি ভালো শোনা যায় তাহলে 20-তে রাখবেন, অথবা আপনি 50-র মধ্যে রাখতে পারেন। তবে বেশি বাড়ায় দিলে তখন জিনিসটা শুনতে ভালো লাগবে না। অবশ্যই 50-র নিচে রাখতে হবে, তাহলে আশা করি মোটামুটি ভালো একটা সাউন্ড পাবেন। সো নর্মালি আমরা যখন অডিও এডিটিং করব, সো এই যে দুইটা আমি হচ্ছে অপশন দেখালাম, একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে মাইকো। এই দুইটা আপনারা ট্রাই করে দেখবেন, তাহলে নর্মাল যে কোনো নিজে একটা গান রেকর্ড করবেন, নিজে একটা গজল রেকর্ড করবেন, দেন এখানে হচ্ছে ইনপুট দিয়ে আপনারা হচ্ছে ইকোটা বাড়িয়ে দিবেন বা মাইকটা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটা বেটার আসে। এখান থেকে আপনারা আশা করি প্রপার একটা মিউজিক বা সাউন্ড পাবেন, যেটা শুনতে একদম প্রফেশনাল মানের হবে এবং ভালো লাগবে। তো অবশ্যই নর্মাল মিউজিকটা ব্যবহার না করে আপনারা সাজেস্ট করবো যে সবসময় এখান থেকে এসে অডিওটাকে একটু চেঞ্জ করে নেবেন। আচ্ছা, এরপরে আসি ভয়েস ক্যারেক্টার। অনেক সময় আমরা হচ্ছে নিজের ভয়েসটাকে আমরা কার্টুন ভয়েস করে ফেলি, অনেক সময় অনেকেই কার্টুন ভয়েস শুনতে চায়। তো আপনি চাইলে নিজের রেকর্ড করা ভয়েসটা বা কার্টুন ভয়েস করতে পারেন, মেয়েদের ভয়েসে রূপান্তরিত করতে পারেন, কিংবা আপনি ছোট বাচ্চার ভয়েসও মেক করতে পারেন। অর্থাৎ আপনি যেটা রেকর্ড করবেন সেই ভয়েসটা কখনো ছোট মেয়েদের কণ্ঠে আসবে, কখনো ছোট বাচ্চার কণ্ঠে হবে, কখনো হচ্ছে আপনার রোবোটিক কণ্ঠ হবে। সো এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে। সো আপনি যেই ক্যারেক্টারটা সিলেক্ট করবেন ঠিক তার মিউজিকটা ঠিক সেরকমই আসবে। সো আপনি চাইলে এখান থেকে সেটাও একই সেম প্রসেসে এটা পিচ এবং টিম্পারটা আপনারা কমিয়ে বাড়িয়ে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন যে কোনটাতে বেটার আসে। কারণ এক একজনের রেকর্ডিং বা এক একজনের ভয়েস এক এক রকম থাকে। সো আমি একটা বলে দিব, আপনারটা সেটা প্রযোজ্য নাও হতে পারে। এজন্য আপনাকেই বুঝতে হবে যে আসলে কোনটা ভালো শোনা যাচ্ছে, কোনটাতে ভালো মানাচ্ছে। তো সেইভাবেই আপনাকে এটা কন্ট্রোল করে সেট করে দিতে হবে। তো প্রত্যেকটাতে আপনি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কন্ট্রোল করার দুইটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এটাকে কমিয়ে বাড়িয়ে সুন্দর করে
কন্ট্রোল করার ট্রাই করবেন যে আসলে কখন বেটার সাউন্ডটা আমরা পাচ্ছি। ঠিক যখনই দেখবেন যে আপনি বেটার সাউন্ড পাচ্ছেন, ঠিক সেই জায়গাতেই আপনি সেটা স্টপ করে দিবেন বা ওই জায়গাতে আপনি রেখে দিবেন। সো এখান থেকে হচ্ছে ভয়েস ক্যারেক্টার, এখান থেকে হচ্ছে আপনি চাইলে এই ভয়েস ক্যারেক্টার গুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন। অনেক বিভিন্ন রকম ভয়েস ক্যারেক্টার আছে, মেয়েদের এবং ছেলেদের, বাচ্চাদের এবং রোবটের, বিভিন্ন কার্টুন, সো বিভিন্ন ভয়েস আছে। এরপরে আমরা যদি আসি যে স্পিচ টু সং, স্পিচ টু সংটা এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে হচ্ছে ফ্রি ভার্সনে তেমন কিছু নাই। এটা যারা একদম প্রিমিয়াম, যারা এই অ্যাপসটা কিনে ব্যবহার করে বেসিক্যালি, তাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে, বাট ফ্রিতে এখানে জাস্ট শুধুমাত্র ফগ একটা দেওয়া আছে, যেটা অত বেশি কাজের না, অর্থাৎ এটা আমাদের বেশি কাজে দিবে না। আমাদের বেসিক্যালি কাজে দিবে হচ্ছে, ওকে, সো আমাদের বেসিক্যালি কাজে দিবে হচ্ছে ভয়েস ফিল্টারটা, যেখান থেকে আমরা ইকো এবং মাইকটা খুব বেশি ইউজ করব। আর পাশাপাশি ভয়েস ক্যারেক্টারটা যদি কখনো প্রয়োজন হয় নিজের ভয়েসকে চেঞ্জ করার, সেক্ষেত্রে আপনি এখান থেকে নিজের ভয়েসটাকে চেঞ্জ করতে পারেন। এতে করে কেউই আপনার ভয়েসটা বুঝতে পারবে না, পুরোপুরি ভয়েসটা এখানে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে আইসোলেট ভয়েস। এইটা বেসিক্যালি হচ্ছে আমাদের ব্যবহার করা হয় কোনো একটা ভিডিওতে। আমি যদি ভয়েসটা রিমুভ করতে চাই, সো আমি রিমুভ ভয়েসে ক্লিক করলে ওই ভিডিও থেকে ভয়েসটা রিমুভ হয়ে যাবে বা অডিওটা রিমুভ হয়ে যাবে। সো এইটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। যদি আমি সরাসরি কোনো একটা ভিডিও থেকে অডিও রিমুভ করতে চাই, সো আমি এখানে জাস্ট ক্লিক করলে সেখান থেকে অডিওটা রিমুভ হয়ে যাবে। আরেকটা হচ্ছে স্পিড। স্পিডটা হচ্ছে আপনার ভয়েস বা আপনার কথার স্পিডটা আপনি কতটুকু রাখবেন, আপনি চাইলে এটা কন্ট্রোল করতে পারবেন। এখানে হচ্ছে নর্মাল, সাধারণ হচ্ছে 1x। 1x মানে হচ্ছে নর্মাল, সাধারণত 1x এই সবসময় থাকে নর্মালি। বাট আপনি যদি আপনার কথার স্পিডটাকে একটু বাড়াতে চান, সেক্ষেত্রে এই যেখান থেকে পয়েন্টটা ধরে এইটাকে একটু বাড়িয়ে দিতে হবে। আপনি চাইলে এই 2x এর মাঝখানে রাখতে পারেন, মানে 2x পর্যন্ত। কারণ 2x এর বেশি যদি আপনি অডিওটা করে দেন, সেক্ষেত্রে আপনার কথা বোঝাই যাবে না, কথা সব অস্পষ্ট হবে, কথা কেটে যাবে। সো আপনি সর্বোচ্চ 1x থেকে 2x এর ভেতরেই আপনার কথাটা রাখতে পারেন। আর যদি আপনি অনেক সময় কথা স্কিপ করতে চান, যে আপনি এখান থেকে এই কথা, এই মাঝখানের কথাটা আপনি স্কিপ করবেন, সেক্ষেত্রে আপনি যদি এটা বাড়িয়ে দেন, তাহলে ওই জায়গাটুকুর কথা মানুষ বুঝতেই পারবে না। অনেক সময় যেটা হয়, আমরা ভিডিও এবং হচ্ছে অডিও দুটাকেই আমরা হচ্ছে স্পিডটা বাড়িয়ে দিই। ধরেন আপনার এই যে ভিডিওটার, আপনারা যেটা করবেন, এই জায়গা থেকে আমি ধরে নিচ্ছি আমার ভিডিওর এই জায়গা থেকে শুরু করে যে কথাগুলো আসবে, সেইটাকে আমি অনেক ফাস্ট করে দিব এবং ভিডিওটা ফাস্ট করব। তাহলে আমি কি করব, মানে শুরু থেকে আমার স্লো হয়ে ভিডিওটা আসবে, অর্থাৎ সাধারণভাবে ভিডিওটা আসবে, বাট এই জায়গাটা থেকে আমার স্পিড বেড়ে যাবে। সো আমি এখান থেকে স্প্লিট করে দিব। দেন এই যে ভিডিও ক্লিপটা ধরেন আমি এতটুকু, আমার এই জায়গা থেকে এ পর্যন্ত, এখান থেকে আমার অনেক স্পিড হবে, সো আমি এটা স্প্লিট করে দিচ্ছি। দেন এই যে মাঝখানের যে অংশটুকু আমি কেটে নিলাম, এখন আমি চাচ্ছি এই মাঝখানের অংশটুকুর স্পিড অনেক বেড়ে যাবে। সো আপনি যখন এই ভিডিওর স্পিডটা নর্মালি বাড়িয়ে দিবেন, তখন অবশ্যই আপনাকে অডিওর স্পিডটাও বাড়িয়ে দিতে হবে। সো ভিডিওর স্পিডটা আমরা বাড়ানোর জন্য নর্মালি যেটা করি, স্পিড থেকে এটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে স্পিডটা কিভাবে কন্ট্রোল করবেন। সেখান থেকে আমরা নর্মালি দেখি আগে। এই যে ধরেন আমি এটা 2x করে দিলাম, তাহলে আমার ভিডিওর স্পিডটা কিন্তু অনেক বেড়ে গেছে। আমি যদি প্লে করি, এই যে দেখেন, এখন আমি যে মিউজিকটা ব্যবহার করব, ধরেন এই যে মিউজিকটা, এখন আমার এই মিউজিকটাও সেম আমাকে স্প্লিট করে নিতে হবে। অর্থাৎ আমার এই জায়গা থেকে এই পর্যন্ত মিউজিকটাকে আমি সিলেক্ট করব, দেন এখান থেকে আমি স্প্লিট করে দিব। দেন আমার মিউজিকটা যদি আরো বড় হয়, ধরে নিচ্ছে আমার মিউজিকটা অনেক বড়, সো এই যে জায়গা পর্যন্ত আমার ভিডিওটা স্প্লিট করা আছে, ঠিক সেই জায়গা পর্যন্ত আমার অডিওটাকে আমি স্প্লিট করে দিব। এন্ড দেন এই অডিওটাকে আমার হচ্ছে স্পিড বাড়িয়ে দিতে হবে। সো আমি সেম অডিওটারও স্পিড থেকে এটাকে 2x করে দিব, অথবা আমি যদি 5x করে দিই, এটা অনেক বেশি মানে অডিও অডিও ফাস্ট হয়ে যাবে। সো 2x এ আনাবো। আপনি যখন 10x বা হচ্ছে 2x করে দিবেন, তখন এই যে কথা
অডিও শুধু মানে আপনার একটা চেও চেও একটা শব্দ পাবেন, কোনো কথা আপনি শুনতে পারবেন না, অনেক ফাস্ট অডিও চলে যাবে। তো অডিওর স্পিডটা আপনারা চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আর এখানে যে ডুপ্লিকেট অপশনটি রয়েছে, আপনি যদি মনে করেন যে এই লেয়ারটা আপনার হচ্ছে ডুপ্লিকেট করতে হবে, জাস্ট এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এটা ডুপ্লিকেট আরেকটা হয়ে যাবে। দেন আপনি চাইলে এটাকে যদি সিলেক্ট করে আবার ডুপ্লিকেটে ক্লিক করেন, তাহলে দেখেন আরেকটা লেয়ার আবার ডুপ্লিকেট হয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি অডিও। সো অডিও আমরা যদি একদম আরেকবার রিভিশন দেই শুরু থেকে। আচ্ছা, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি যেগুলো আমি ডুপ্লিকেট করেছি। ওকে, সো আমরা অডিওটাকে যদি আরেকবার রিভিশন দেই শুরু থেকে। প্রথমত হচ্ছে স্প্লিট, আমি চাইলে অডিওটাকে স্প্লিট করতে পারবো ভিডিওর মতোই সেম প্রসেসে। অ্যান্ড দেন ফেড, এখান থেকে আমরা হচ্ছে যে কোনো মিউজিক ব্যবহার করার আগে ফেড ইন ফেড আউট করে দিব, যাতে স্মুথলি শুরু হয় এবং স্মুথলি শেষ হয় ভিডিও অডিওটা। অ্যান্ড দেন ভলিউম, আপনি অডিওটার ভলিউমটা এখান থেকে কন্ট্রোল করবেন। এরপর হচ্ছে ভয়েস চেঞ্জার, যেটা আমি বললাম, যেখান থেকে আপনি মাইকক এবং ইকো এই দুটো হচ্ছে আপনি কন্ট্রোল করে আপনার প্রপার সাউন্ডটা আপনি এখান থেকে নিতে পারবেন। আর ভয়েস ক্যারেক্টার, দ্যাটস মিন এখান থেকে আপনি আপনার নিজের ভয়েসটাকে চেঞ্জ করতে পারবেন। ওকে, সো ডিলেট মানে আমরা সবাই জানি যে যেই লেয়ারটা ডিলিট করতে চাই, লেয়ারটা সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এন্ড দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইনহ্যান্ড ভয়েস, যে আমি বললাম যে আপনি যদি প্রপার ভাবে আপনার ভিডিও থেকে বা আপনার অডিও থেকে নয়েজ রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনি ইনহ্যান্স ভয়েসে ক্লিক করে ফেলবেন। আর আইসোলেট ভয়েস, যেটা আমি বললাম যে কোনো একটা ভিডিও থেকে আপনি অডিওটাকে রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনি আইসোলেট ভয়েসে ক্লিক করে ফেলবেন। আর বিটস, এইটা নর্মালি বিটসটা হচ্ছে অটো জেনারেট, আপনি যদি কোনো একটা বিট দিতে চান কোনো একটা অডিওতে, তো এটা অটোমেটিক একটা নিজের থেকেই জেনারেট হবে আপনার ভিডিওর মিউজিক অনুযায়ী। এখানে একটা বিট এখানে জেনারেট হবে, যেটা আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে পারবেন। বাট এইটা আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, কারণ এই বিটটা যেহেতু নিজে নিজে জেনারেট হয়, তো অনেক সময় এটা কম বেশি হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে কোনো কাজ করব না। আপনারা চাইলে করে দেখতে পারেন, বাট আমি সাজেস্ট করবো যে এটার কোনো প্রয়োজন নাই। ওকে, দেন হচ্ছে আমরা যদি স্পিডে যাই, স্পিড থেকে যে কথাটি বললাম যে আপনারা অডিওটার স্পিডটা কমা বাড়া করতে পারেন, বাট নর্মাল হচ্ছে 1x, সবসময় 1x এর আগেস্ট। যদি প্রয়োজন হয় আপনারা সর্বোচ্চ 2x পর্যন্ত বাড়িয়ে দেখতে পারেন। যদি অনেক সময় আমরা অনেকে আছি যারা রেকর্ডিং করি, অনেক স্লো কথা বলি, বা আমাদের কথাগুলো ভিডিওর সাথে যখন, বিশেষ করে যারা ব্লগার রয়েছেন, তো ব্লগাররা কি করে, সারাদিন তারা বিভিন্ন ক্লিপ বিভিন্ন শর্ট ভিডিও শুট করে। এরপর সারাদিনে যে ভিডিও গুলো শুট গুলো করে, ছোট ছোট ক্লিপ গুলো, এগুলো বাসায় আসার পর তারা হচ্ছে একটা একটা করে সেই ক্লিপ গুলোকে অ্যাড করে, করার পর পুরো সমস্ত ক্লিপের ভয়েস গুলাকে তারা রিমুভ করে দেয়, অর্থাৎ ভলিউম জিরো করে দেয়। দেন তারা ঘরে বসে ভিডিওগুলো ক্লিপ দেখে দেখে সেখানে ভয়েস অ্যাড করে বা রেকর্ড করে, অর্থাৎ যেটা ডাবিং আমরা বলি। সে ভিডিওটা দেখে দেখে সে নতুন করে আবার ভয়েস রেকর্ড করে কথা বলে। তো এই ভয়েস রেকর্ড করে যখন কথা বলে, তখন অনেক সময় ভিডিওর টাইমলাইনের সঙ্গে কথার টাইমলাইন মেলে না। তো ওই জায়গা থেকে অনেক সময় আমাদের অডিওটা ফাস্ট করে দিতে হয়, অথবা অনেক সময় ভিডিওটা ফাস্ট করতে হয়, স্লো করতে হয়। তো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু এই জিনিসটা শিখতে হচ্ছে। সো আপনি যখন এ ধরনের কোনো ব্লগ ভিডিও শুট করবেন, সো তখন অবশ্যই আপনার এটা বেশি কাজে দিবে, যে আপনি কোন জায়গাটাতে কথাটা স্পিড বাড়িয়ে দিবেন, কোথায় কথার স্পিডটা একটু কমিয়ে দিবেন, কিংবা ভিডিওর স্পিডটা কোথায় বাড়াবেন কোথায় কমাবেন। সো এইটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে সবকিছু কন্ট্রোল করতে হবে। দেন আমরা যদি রিডিউস নয়েজটা দেখি, যেটা বললাম যে যে কোনো ভিডিও থেকে আপনার যদি ভয়েস যখন রেকর্ড করবেন, তখন অনেক সময় অনেক ধরনের নয়েজ থাকবে। সো এই সিম্পল যে নয়েজ গুলো রয়েছে, সেগুলো জাস্ট এক ক্লিকে আপনারা রিমুভ করে ফেলতে পারেন। সো জাস্ট রিডিউস নয়েজে ক্লিক করলেই আপনার ভিডিও থেকে সমস্ত নয়েজ গুলো রিমুভ হয়ে যাবে। অ্যান্ড লাস্টলি ডুপ্লিকেট, অনেক সময় আমরা একটা মিউজিক আবার ডুপ্লিকেট করতে পারি। ধরেন আপনি যেই মিউজিকটা নিয়েছেন, আপনার হয়তো এই মিউজিকটা ভিডিওটা কি অনেক বড়। অনেক সময় যেই কাজটা আমি বলি, যেটা আমাদের নর্মালি অনেক সময় হয়, আমি নিজেও কাজ করতে গিয়ে যেটা ফিল করি, অনেক সময় আমি আমার ভিডিও হচ্ছে এত বড়, বাট আমি একটা মিউজিক পাইছি যেটা এতটুকু, এই মিউজিকটা শুরু হয়ে এখানে এসে শেষ হয়। তো তখন আমাকে কি করতে হবে, মিউজিকটাকে জাস্ট ডুপ্লিকেট করে আবার এখানে দিতে হবে যাতে আবার শুরু হয়, দেন আবার ডুপ্লিকেটে ক্লিক করে আবার দিতে হবে। দেন এভাবে ডুপ্লিকেট করে করে আমার ভিডিও শেষ পর্যন্ত আমি সেম মিউজিকটাকে ব্যবহার করতে চাই, তো আমাকে এভাবে
কিন্তু ডুপ্লিকেট করে ব্যবহার করতে হবে, বারবার আমাকে ইম্পোর্ট করতে হবে না। আমি চাইলে একটা মিউজিক বা একটা গান যখন আমি একবার ব্যবহার করব, আমি যদি ওইটা আবার ব্যবহার করতে চাই, তো আমাকে আর ইম্পোর্ট করতে হবে না, আমি জাস্ট ডুপ্লিকেট করে সেটা ব্যবহার করতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের অডিও নিয়ে কথা। আই হোপ যে অডিওটা এটা এখানে হার্ড তেমন কিছুই নাই। সো একটু নিজেরা যদি একটু চেষ্টা করেন, একটু ঘাটাঘাটি করেন, নিজেরা যখন একটু প্র্যাকটিস করবেন, তাহলে নিজেরা খুব সহজেই বুঝে যাবেন। সো এখানে না বোঝার তেমন কিছু আমি দেখছি না। সো সবাই অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা নিজেরাই সবকিছু বুঝতে পারবেন। যেহেতু আমরা মোবাইল দিয়ে শিখছি, সো আই হোপ যে এটা সবার জন্য ইজি হবে এবং সবাই খুব সহজেই দ্রুত শিখতে পারবেন। বাট কম্পিউটার দিয়ে আমি যদি আপনাদেরকে শেখাতাম বা দেখাতাম, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এটা সময় লাগতো বা বুঝতেও অনেক সময় লাগে। আর যদি সেটা প্রিমিয়ার প্রো বা কিংবা ফিল্মোরা কিংবা হচ্ছে ক্যামতাসিয়া, এই ধরনের সফটওয়্যার গুলো দিয়ে যদি আপনি ভিডিও এডিটিং শিখেন, সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনাকে শিখতে অনেক সময় নিতে হবে। অনেক হচ্ছে অনেক সময় এগুলো আপনার বুঝতে প্রবলেম হবে। বাট আমি মনে করি যে মোবাইলে হওয়ার কারণে আমরা খুব ইজিলি সেটা করতে পারবো এবং খুব সহজেই আমরা এটা আহ, নিতে পারছি বা আমরা শিখতে পারছি। ওকে, সো এটা ছিল মোটামুটি আমাদের অডিও নিয়ে কথা। এবার আসেন আমরা একটু ভিডিওর স্পিডটা নিয়ে কথা বলি। সো আমি এটাকে একদম কেটে দিচ্ছি, দেন আমি আবার নিউ একটা প্রজেক্ট নিচ্ছি। নিউ প্রজেক্ট নেওয়ার পরে আমি এখান থেকে একটা ভিডিও ক্লিপ নিব। তো এবার আমি একটু অন্য ভিডিও ক্লিপ নিই। ওকে, সো আমি এই ভিডিও ক্লিপটাই নেই সাপোজ। ওকে, সো এটা খুবই শর্ট ক্লিপ। আমরা কি একটু বড় কোনো ক্লিপ পাই কিনা। ওকে, ধরেন আমরা এই ক্লিপটা এখানে অনেক শর্ট। ওকে, ধরেন আমরা এই এই ক্লিপটা নিচ্ছি। এখন এই যে ভিডিওটা দেখেন, এই ভিডিওটার শুরুতেই কিন্তু অনেক স্লো আসতেছে ভিডিওটা। তো এখন আমি চাচ্ছি আমার এই ভিডিওটা, এই যে শুরুর যে অংশটুকু, এই যে এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা হচ্ছে, আমি এটা স্প্লিট করে নিব। দেন আমি চাচ্ছি আমার এই ভিডিওর এতটুকু অনেক স্পিড হবে, দেন হচ্ছে এখান থেকে আবার স্লো হবে। সো আমি এটা কিভাবে কন্ট্রোল করব? সো এটার জন্য আপনাকে প্রথমত আপনি যেই যে অংশগুলোকে স্পিড বাড়াতে চান বা স্লো করতে চান, সেই অংশগুলোকে প্রথমত আপনাকে স্প্লিট করে নিতে হবে, যে আপনি কোথা থেকে কোন পর্যন্ত আপনি বাড়াতে চান বা কমাতে চান, সেটা আপনাকে ক্রপ করে নেবেন বা স্প্লিট করে নেবেন। দেন আপনি যেই লেয়ারটা স্লো মোশন করতে চাচ্ছেন কিংবা আপনি ফাস্ট করতে চাচ্ছেন, সেই লেয়ারটাকে সিলেক্ট করে দেন আপনি স্পিডে চলে যাবেন। এখানে দুই ভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন। একটা হচ্ছে নর্মাল, আপনি নর্মাল সেটিংস এর মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন। আর একটা হচ্ছে কার্ভ। সো আগে আমরা নর্মালটা দেখবো, এরপরে আমরা কার্ভটা দেখবো। ওকে, নর্মালটা যদি আমি যাই, নর্মালটা ঠিক অডিও যেই আমরা স্পিডটা কন্ট্রোল করেছি, এটা সেম প্রসেস। আপনি এখান থেকে 1x থেকে যদি আপনি 2x করে দেন, তাহলে দেখবেন এই যে এটা লেয়ারটা কিন্তু অনেক কমে এসেছে। আমরা যদি এবার প্লে করি, তাহলে দেখেন এই যে এটা একটু লেন্থটা কমে গেছে, সেকেন্ড কমে গেছে এবং এটার একটু স্পিড হয়ে গেছে। আমি যদি এটা আরো স্পিড বাড়াতে চাই, তাহলে আমি যদি 5x এ দিই, তাহলে দেখেন অনেক ছোট্ট হয়ে গেছে লেয়ারটা। মানে জাস্ট, মানে যেহেতু লেয়ারটা অনেক স্পিড দিয়ে দিয়েছি আমরা, লেয়ারটাই তো অল্প একটু ছিল, দ্যাটস এটা কিন্তু অনেক বেশি সময় নিচ্ছে না, অর্থাৎ খুব অল্প সময়ের ভিতরে শেষ হয়ে যাচ্ছে। এবার আমি যদি এই লেয়ারটাতে আমি যদি একটু স্পিড বাড়িয়ে দিই, এটা অনেক ফাস্ট কিন্তু আসতেছে। আমি যদি এটা আরো একটু বাড়িয়ে দিই, পুরো ভিডিওর লেন্থটা কিন্তু অনেক কমে গেছে, অর্থাৎ ভিডিওর স্পিডটা অনেক বেড়ে গেছে। সো এইটা হচ্ছে নর্মাল ওয়ে। সো নর্মাল ওয়েতে আপনারা এখান থেকে 1x 2x
পর্যন্ত সেম, এখানেও 2x পর্যন্ত হাইয়েস্ট আপনি রাখতে পারেন, কারণ 5x 10x রাখলে তখন আর ভিডিওর কোনো কিছুই বোঝা যাবে না, ভিডিও জাস্ট শুরু হবে আর শেষ হবে, কারণ এটা অনেক বেশি ফাস্ট। আর 1xটা হচ্ছে আমাদের নর্মাল টাইম লাইন, সো আমরা 1xটাতে সবসময় রাখবো। আর কার্ভটাতে যদি আসি, আমি যদি কার্ভটা একটু দেখাই আপনাদের। ওকে, সো আমি এখান থেকে আরেকটা লেয়ার নেই। ধরেন আমরা এই লেয়ারটাই আবারও নিচ্ছি। এইটাকে নেওয়ার পর আমি যদি এখান থেকে স্পিডে যাই, আমি ধরলাম এখান থেকে স্পিড, দেন আমি যদি এবার কার্ভে যাই, কার্ভে যাওয়ার পর এখান থেকে দুইটা অপশন আমরা এখানে আবার পেয়ে যাব। একটা হচ্ছে কাস্টম আর একটা হচ্ছে ডিফল্ট। অর্থাৎ কাস্টম মানে হচ্ছে আপনি নিজেই এইটাকে কন্ট্রোল করতে পারবেন, এই টাইমলাইনটাকে, স্পিডটাকে আপনি নিজেই নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন, এটা হচ্ছে কাস্টম। আরেকটা হচ্ছে ডিফল্ট, কিছু এখানে স্পিড দেওয়া আছে যেটা আপনি চাইলে সিলেক্ট করেও ব্যবহার করতে পারেন। আমি যদি একটু দেখাই, ধরেন আমি মন্টেজটা দিলাম, এই যে এইটার মানে হচ্ছে, দেখেন ভিডিওটা প্রথমত অনেক ফাস্ট যাচ্ছে, এটা দেখেন এটা আবার অনেক ফাস্ট যাচ্ছে, দেন আবার একটু স্লো হয়ে গেছে। তো পুরো ভিডিওটাতে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো আপনি যতটুকু ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে চান, ঠিক ততটুকুর ভিতরে আপনি এটা সেট করে দিবেন। আবার আমি যদি দেখাই যে আমি যদি দ্বিতীয় নাম্বারটা দেই হিরো, হিরোতে যেটা হবে যে ফাস্ট যাওয়ার পরে অটোমেটিক ভিডিওটা অনেক স্লো হয়ে যাবে। যদিও আপনাদের হয়তো বুঝতে একটু প্রবলেম হচ্ছে, বাট যখন আপনারা হচ্ছে নিজে করবেন তখন ক্লিন ভাবে বুঝতে পারবেন, কারণ আমার স্ক্রিন রেকর্ড হওয়ার কারণে অনেক সময় এখানে বুঝতে হয়তো প্রবলেম হচ্ছে। সো এইটা হচ্ছে ডিফল্ট কিছু দেওয়া আছে যেখানে আপনার স্পিডটা বাড়ছে আবার কমছে। সো এইটা কিভাবে হয় অ্যাকচুয়ালি, এইটা আপনাকে বুঝতে গেলে কাস্টমে চলে যেতে হবে। কাস্টমে যাওয়ার পর দেখবেন যে এখানে লম্বা একটা লাইন আছে এবং অনেকগুলো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, রাউন্ড অনেকগুলো বলের মতো একটা ছোট ছোট পয়েন্ট আছে। সো যখন আপনি এই যে একটা পয়েন্ট ধরে উপরের দিকে দিবেন, এই উপরের দিকে দেওয়া মানে দ্যাটস মিন ভিডিওটার স্পিডটা বেড়ে যাবে, অর্থাৎ বিট অনুযায়ী। প্রথমে যখন আপনি চাচ্ছেন প্রথমে আমার ভিডিওটা অনেক স্পিড হবে, তো আপনি যদি এটা উপরে দেন আপনার ভিডিওটা অনেক স্পিড হবে। দেন আবার যদি এখানে আসেন, এই বলটা এটা হচ্ছে নর্মাল, হ্যাঁ, নর্মাল স্পিডে চলে আসবে 1-এ। এবার এই নিচেরটা ধরে আপনি যদি আবার নিচের দিকে নামিয়ে দেন, এটার মানে হচ্ছে আপনার এখান থেকে আবার ভিডিওটা স্লো হয়ে যাবে। দ্যাটস মিন নিচে মানে হচ্ছে স্লো, আর উপরে মানে হচ্ছে স্পিড, মানে ফাস্ট। সো আপনি যেখানে উপরে তুলে দিবেন সেখান থেকে ভিডিওটা ফাস্ট হবে, আবার এখান থেকে আসলে আপনার ভিডিওটা স্লো হবে। দেন আমি যদি এবার এটাকে প্লে করি, তাহলে দেখেন এই যে ভিডিওটা অনেক ফাস্ট যাচ্ছে, দেন আবার নর্মাল হয়ে যাবে, নর্মাল হয়ে যাওয়ার পর আবার তখন আস্তে আস্তে আরো স্লোর দিকে যাবে, নর্মাল থেকে এবার অনেক স্লো হয়ে গেছে। এবার আপনি চাচ্ছেন আপনার ভিডিওটা এখান থেকে স্লো হবে, অর্থাৎ একদম ফাস্ট শুরু হয়ে তারপর স্লো মোশনে যাবে। তো আমি এবার কিন্তু নিচে দুইটাই নিচে নামিয়ে দিয়েছি। তো আমি যদি এবার প্লে করি, এই যে ভিডিওটা প্রথমে অনেক ফাস্ট গেল, এখানে আসার পর ভিডিওটা অনেক স্লো হয়ে গেছে। আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারেন, এই যে আপনি এতটুকু স্লো রাখতে চান আপনি এখানে নামিয়ে দিবেন। এই পরিমাণ স্লো আপনার যাবে। আপনি যদি মনে করেন যে না আমার ভিডিওটা এই পর্যন্ত যাবে, এটা কিন্তু 1x, এই যে দেখেন 1x, 1x কিন্তু নর্মাল। এই যে 1x মানে হচ্ছে নর্মাল, 1x এর উপরে মানে হচ্ছে স্পিড, ফাস্ট। এই যে উপরে দেওয়া মানে হচ্ছে ফাস্ট, আর 1x এর নিচে আমি যখন দিব তখন মানে হচ্ছে স্লো। এই যে এখানে 1x এ থাকবে ভিডিওটা, আমি যদি এভাবে দিই দ্যাটস মিন হচ্ছে স্লো। আর আমি এখান থেকে যদি শেষের অংশটা উপরে তুলে দিই তাহলে স্লো মোশন হয়ে ভিডিওটা আবার এই যে ওখানে ফাস্ট হবে।
প্রথমে ভিডিওটা একটু স্লো মোশনে যাবে, 1x এর সাধারণ মান থেকে একটু নিচে স্লোতে যাবে। এরপর ভিডিওটা আস্তে 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 স্পিডটা বাড়তে থাকবে। এই যে এবার লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ভিডিওর স্পিডটা একটু বেড়ে যাচ্ছে, এই যে আস্তে 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 ভিডিওর স্পিডটা অনেক বেড়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে কাস্টম। এখান থেকে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন যে আপনি কতটুকু অংশ স্পিড রাখতে চাচ্ছেন, কতটুকু আপনি বাড়াতে চাচ্ছেন। সো এইটা কিন্তু অবশ্যই আপনাকে ভিডিও ক্লিপটা স্প্লিট করে নিতে হবে আগে, যে আপনি ভিডিওর কোন পার্টটা আপনি কমাতে চান বাড়াতে চান। এখন আপনার ভিডিও মনে করেন এত বড়, আপনি চাচ্ছেন এই অংশটুকু জাস্ট ভিডিওর এই যে এই সামনের এই অংশটুকু আপনি স্লো মোশন করবেন বা বাড়াবেন কমাবেন এইটুকুতে, এইটুকু করবেন না, এইটুকু নর্মাল থাকবে শেষের অংশটা। তো আপনি যতটুকু অংশতে এডিট করতে চাচ্ছেন, স্পিড বাড়াতে চাচ্ছেন কমাতে চাচ্ছেন, ততটুকু জায়গা সিলেক্ট করে দেন আপনি চলে যাবেন স্পিডে। এরপর আপনি কার্ভ থেকে চাইলে এগুলো ইউজ করতে পারেন। এখানে এই যে এইভাবে সেট করে দেওয়া আছে, প্রথমে স্লো, তারপর হচ্ছে নর্মাল, তারপরে প্রথমে ফাস্ট, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন আশা করি সবাই মিনিংটা বুঝে যাবেন। আমি যদি একটু দেখাই, এখন আশা করি সবাই এই যে মিনিংটা বুঝে যাবেন। দেখেন এখানে 1x থেকে নর্মাল আসার পর আস্তে করে একটু ফাস্ট হয়ে ফাস্ট আকারে শেষ হয়ে গেছে। দ্বিতীয়টা যদি আমি দেখাই, এই যে দেখেন 1x এর উপরে, তার মানে কি ফাস্ট থেকে আস্তে 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 স্লো হয়ে গেছে বা নর্মালে চলে এসেছে, ফাস্ট থেকে নর্মালে। এন্ড দেন আমি যদি জাম্পটা দেখাই, মানে ভিডিওটা নর্মাল হয়ে আসবে, এসে হঠাৎ করে জাম্প করবে, মানে হঠাৎ করে স্পিডটা বেড়ে যাবে, আবার হঠাৎ করে স্পিডটা কমে আবার নর্মাল ওয়েতে চলে যাবে। তো এটা জাম্প করলো। এন্ড দেন যদি আমি এখানে 3 নম্বর বুলেটটা দেখাই, যে এটা হচ্ছে আপনার একটু স্পিডে আসবে, স্পিডে আস্তে আস্তে একবারে ডাউন হয়ে যাবে, স্লো হয়ে যাবে, দেন আবার উপরের দিকে উঠবে, স্পিডটা বেড়ে এবং আপনার ওই লেভেলে চলে যাবে। সো এইভাবে আপনার হচ্ছে প্রত্যেকটা এখানে দেওয়া আছে। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ভিডিওর নিজেই আপনি কাস্টম এইটাকে কন্ট্রোল করতে পারেন, যে আপনি কোন অংশটাকে বাড়াতে চাচ্ছেন আর কোন অংশটাকে কমাতে চাচ্ছেন, এটা আপনি চাইলে নিজেই কন্ট্রোল করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার ভিডিওটা এরকম স্লো মোশনে আসবে, দেন হচ্ছে আস্তে আস্তে, তো এইভাবে আপনি প্রত্যেকটাই নিজে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন এইটা করবেন, এখানে দেখেন একটা বেটার কোয়ালিটি নামে একটা অপশন আছে, আপনারা সবসময় বেটার কোয়ালিটিটা সিলেক্ট করে দিবেন। এই যে স্মুথ, এখানে এসে বেটার কোয়ালিটি সিলেক্ট করে দিবেন, তাহলে আপনি এখান থেকে একটা পারফেক্ট বেটার স্লো মোশন বা বেটার আপনি হচ্ছে মোশনটা পাবেন, স্মুথলি সেটা হচ্ছে চলবে। সো এটা অনেক সময় অনেকেই সিলেক্ট করে না, দ্যাটস ওয়াই তাদের ভিডিওর এই স্লো মোশনটা বা স্পিডটা প্রপার ওয়েতে থাকে না। এবার এবার কিন্তু আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। এই যে দেখেন মাঝখানে হঠাৎ করে স্পিড বাড়লো, দেন হচ্ছে আপনার আবারও কমে আবারও বেড়ে যাচ্ছে। তো এগুলো বেসিক্যালি আপনি দেখবেন যখন বিশেষ করে যারা ব্লগার রয়েছেন, বিশেষ করে যারা ট্রাভেল ব্লগার বা যারা এই যে বাইক নিয়ে ভিডিও শুট করে, বাইক দিয়ে বাইকাররা যারা আছে, তাদের ভিডিওগুলোতে খেয়াল করবেন, তারা বেসিক্যালি এই ধরনের স্পিড গুলো বেশি ব্যবহার করে তাদের ভিডিওতে। সো ওই ধরনের কন্টেন্ট যারা মেক করবেন, যখন আপনি হয়তো কোনো একটা ট্রাভেল ভিডিও শুট করেছেন বা কোথাও ঘুরতে গিয়েছেন, কিংবা আপনারা যারা বাইক দিয়ে কোনো একটা ভিডিও করছেন, সো এই ধরনের ভিডিওগুলোর ক্ষেত্রে বেসিক্যালি এই স্পিডটা স্লো মোশনটা আমাদের বেশি কাজে দেবে। আপনি কোনো একটা সিনেমাটোগ্রাফার ভিডিও তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনার এগুলো বেশি কাজে দিবে। কারণ এই ফিচার গুলো বা এই ফিল্টার গুলো আপনারা যখন ব্যবহার করবেন, তখন সেই ভিডিওটার মানটা অনেক বেড়ে যাবে, দেখতে তখন অনেক ভালো লাগবে, প্রফেশনাল মনে হবে। আর নর্মালি পুরো ভিডিওটা যদি আপনার একঘেয়েমি চলে আসে, আপনার যখন একটা ভিডিও যখন একই গতিতে চলতে থাকে, সো তখন মানুষ বোরিং হয়ে যায়। সো এই জন্য অনেক সময় ভিডিওতে কখনো আহ স্পিড বাড়িয়ে দিতে হয়, কখনো কমিয়ে দিতে হয়। সো এই আপস ডাউনটা থাকলে তখন সেই ভিডিওটা দেখতে ভালো লাগে।
ওকে, সো আমরা মোটামুটি হচ্ছে আজকে অডিও সেটিংটা ভালো করে দেখলাম, আমরা কিভাবে অডিওটা রেকর্ড করব বা কিভাবে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব। আর দেন হচ্ছে আমরা ভিডিওর স্পিডটা আশা করি সবাই বুঝতে পেরেছেন, কিভাবে ভিডিওর স্পিডটা কন্ট্রোল করবেন। সো কিভাবে আপনি ভিডিওর কোয়ালিটিটা আপনি হচ্ছে বজায় রাখবেন, কিভাবে স্লো মোশন করবেন বা ফাস্ট করবেন, আই হোপ সবাই বুঝতে পেরেছেন। সো এইটা এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আপনারা প্র্যাকটিস না করলে আমি বলেছি কখনোই বুঝতে পারবেন না। কারণ আমি আজকেও আপনাদের গ্রুপটা একটু চেক করি, আমি গ্রুপে তখন একবার গিয়েছিলাম, বাট আপনাদের তেমন কোনো হোমওয়ার্ক কিন্তু আমি পাই নাই। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? গত ক্লাসে আমরা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আমরা হচ্ছে ক্লাস করেছি। সো আমি এখানে সর্বোচ্চ দুই একজনের এরকম ভিডিও পাইছি। কর্মচারীরা রয়েছেন এরকম দুই একজনের ভিডিও পাইছি যারা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে ভিডিও আপলোড করছে, বাকি আপনাদের কারোরই ভিডিও নাই। stock market will এটা work on the কত same সুন্দরভাবে day. ভিডিও ব্যাকগ্রাউন্ড If you রিমুভ want to করে ফেলছেন। profit in the stock market, then this video is for you. Hey, I am Alia from Wealth Market. In our community, everyone is making 10% profit every day. আর আপনাদের কিন্তু ভিডিও আমি পাইনি সবার। তো এখন এই যে ক্লাসে দেখেন 100 জনের মতো আপনারা ক্লাসে আছেন, 100 জনের মাঝে আপনারা ভিডিও জমা দিচ্ছেন কয়জন? মাত্র 2 থেকে 3 জন। তো এইটা কেন, কি সমস্যা, এটা একটু বলবেন কাইন্ডলি, কোথায় সমস্যাটা হচ্ছে আপনাদের? ভাইয়া আমার ফেসবুক গ্রুপে ঢুকতে পারতেছি না। জি জি।